আজিজ হ্যাঁ ভাই, চল চা খাই যাই। চলেন চা খাই। ভাই দিলে চা বানান তো। বড় ভাই, আমি এখানে চা খামু না। কে চা খাবি না কি হইছে এনে? খামু না কেন? ওইদিক তাকায় দেন, ওর গায়ে ওইটা কি? হাত দিয়া গোল দেওয়া কতক্ষণে আবার চা খামু। ভাই চলেন এখান থেকে। আগে কবি না ম্যাডাম, আমি তো খেয়ালই করি নাই বেটা। চল চা খাবো না এনে, চল। ও ভাই এদিকে আসেন ভাই, চা খাইবেন না? এই যে 7 আপ খাইয়ে যান, আপনি বলে গিয়া 7 আপ ফ্রি ভাই। দেখছেন ভাই কেমনে খোঁচা মাইরা কথা কয় আমগো। ওই বেটা তোর একটা অবধি চল বেটা, ও সেই পেলার নাম করে ওই একটা হাত দিয়ে গোল দেয়, আবার আমাকে 7 আপ দেখাস না। আপনি আমার দোকানের সামনে দিয়ে সরেন তো ভাই। আপনি যে গেঞ্জি গাইতেছেন ভাই, গেঞ্জিতে করে গুয়ের গন্ধ হয়, সরেন তো ভাই। দেখছেন ভাই ওর কত বড় সাহস, আমাগো ব্রাজিল দল নিয়ে কথা কয়। ওই বেটা আমাকে লাগতেইলে আগে লেভেলে তারপর কথা বলিস। ওই বেটা এই তুই বাইরে আয়। বাইরে আচ্ছা, বাইরে আইতেছি। আয় এদিকে আয়। কি হয়েছে ভাই? আমার সঙ্গে 7 আপ নিয়েছিস না? খেলা 7 আপ বেটা। এই মেয়া, আপনি কো ব্রাজিল যারা করে আর হইলে অভিনেতা, গাল লগে লাগলে 5টা এরম পড়লি গায় মেয়া। এই মেয়া, ব্রাজিল যে করেন 11টা প্লেয়ারের নাম কোন দি পারলে আপনি তো আর ব্রাজিল করেন আপনারা, কথা কইলে গাজল আপনাকে। আরে বেটা আমি তাহলে 11টা প্লেয়ার নেই আর বুঝলে, ব্রাজিল নিয়ে কথা বলছি না। এই ব্রাজিল নিয়ে কথা কস তোর দোকান থেকে কিভাবে করস দেখমু। এই আজিজ চল। চলেন। তোমরা ব্রাজিলাররা কি ছেড়বা এটা আমি ভালো করে জানি। এটা আলম ভাই, এটা ফোন দিত, আলম ভাই রেজা ভাই এটা ফোন দিয়ে দেয় তো, দোকান বন্ধ করবো বলে আমার। হ্যালো আলম ভাই, কই আছেন? আর রেজা ভাই আমার একটু দোকানে আসেন তো, ব্রাজিলের পোলা বানে বলে আমার দোকান বন্ধ করবো, একটু তাড়াতাড়ি আসেন রেজা ভাই লইয়া। আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা মনির তুই রাখ, আমি রেজা বাড়ি নিয়ে আসতেছি। রেজা ভাই চলো তো মনিরের দোকান যাই, ব্রাজিলের পোলাপান নাকি ঝামেলা বাজাইছে। চলেন তো আলম ভাই, ব্রাজিলের পোলাপাইনের মনে হয় সাহস বাইরে গেছে, চলেন তো। আচ্ছা চলেন। রেজা ভাই লন। কিরে মনির কই ওরা? ভাই দোকান দিয়ে আমার টাইম নিয়ে বাড়ি করছে, আমার বড় ভাইরে বহাইছি, আমার আর আগে ওরা ভাগছে। শোনো মনির, ব্রাজিলের কেউ আসলে এই দোকানে বসতে দিবা না, আর এই এলাকায় ব্রাজিলের কোনো পতাকা লাগাইতে দিবা না, বুঝতে পারছো? ওরা আমাদের চিরশত্রু, ওদের কোনো ছাড় দেওয়া যাবে না। এ মনির কেটা কেটা আছে বলতো? দেখছেন লোকমান ভাই, পোলাপানি খেলা নিয়ে এলাকার ভিতরে কি শুরু করছে। সকির ভাই, এলাকায় পোলাপানের এইগুলা করতে দেওয়া যাবে না। লোকমান ভাই, তা পোলাপানি এগুলো একটা আপনার সমাধানের দরকার, কারণ এলাকায় তো পোলাপানি মারামারি কাটাকাটি পিটিপিটি চলবে না এলাকায়, কথা বলছেন নাই? সকির ভাই যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান করার দরকার, চলেন যাই। চলেন ভাই। আরে ভাই, উত্তর পাড়ার জাফর আর হলে যাইয়া আজিজ। আচ্ছা মনির, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাই, আমার একটু বলুন তো ভাই। মনির, জাফরে আমি চিনি, আমরা ওর বাড়িতে যাব, যে আর বউরে আমাদের দলে আনতে হবে। জাফর যখন ঘরে এসে দেখবে ওর বউ আমাদের জার্সি পরি আছে, তখন দেখবি ওর ঘরে কি হয়। আলম ভাই, আপনার পাকা মাথায় এত বুদ্ধি, এই লেগেই তো এলাকার মানুষে আপনারে বুদ্ধিজীবী বলে ভাই। এই মনির, আলম ভাই চলেন জাফরের বাসা যাইয়া জাফরের বললো পেস্ট লাগাইয়া হাই। আচ্ছা চলেন। 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 এ মনির ভাই দেখ কি পেস্টটা লাগাই। হ্যাঁ, এই লেগেই তো ভাই আপনার আমরা বুদ্ধিজীবী বলি ভাই, বুঝেন না? আপনার পা মাথায় অনেক বুদ্ধি ভাই। ভাবি, ওই ভাবি বাসা আছেন? কে? আমি বাসায় আছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। মনির, সবাই মিল্লা যে আমার বাড়িতে আসলা, বিষয়টা তো বুঝলাম না। ভাবি, রেজা ভাই আর আলম ভাই আইছে, এরা জানি কি বলবে আপনার সাথে। আসেন তাহলে ভিতরে আসেন। আসেন আলম ভাই, রেজা ভাই আসেন।
আসেন ভাইয়া বসেন। ভাবি আইছি আপনার উপকার করতে, যা বলি মন দিয়ে শোনেন। আচ্ছা ভাই বলেন। আম্মু তুমি আঙ্কেলদের সাথে কথা বলো না, দেখো না ওনারা আর্জেন্টিনা জার্সি পরে আসছে, আব্বু তো ব্রাজিল সাপোর্ট করে। মামনি তুই বড়দের মাঝে কথা বইলো না। এই শিরিন তুমি বাইরে যাও, বড়দের কথা তোমার শুনতে হবে না। ভাবি আপনি তো জানেন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছে, আপনি যদি আমাদের দলকে সাপোর্ট করেন তাহলে এরকম একটা জার্সি আপনাদের উপহার দেব। ভাবি যতদিন খেলা চলবে প্রতিদিন আপনার জন্য এক প্লেট বিরিয়ানি পাঠাবো। ভাবি জাফর ভাই যখন বাসায় আসবে তখন এই জার্সি পরে তার সামনে বেশি বেশি আসবেন, দেখবেন ভাই আপনারা কত ভালোবাসে। সত্যি ভাই এই দল করলে প্রতিদিন আবার বিরিয়ানিও খাওয়া যায়, আবার জার্সিও পাওয়া যায়। আম্মু তোমার ফ্রিতে গেম দিতেছে, আবার তুমি খাও বিরিয়ানিও খাইতে চাও? আব্বুর মা তোমার জন্য ফ্রি। আল্লাহই জানে আব্বু বাড়ি আইসা যদি দেখে তোমার গায়ে এই গেঞ্জি, তাহলে তোমার বিরিয়ানির বদলে কাচ্চি খাওয়াবে। ভাবি তাহলে আমরা গেলাম। রেজা ভাই তাহলে ভাবির গেঞ্জিটা গিফট করেন। আচ্ছা ভাবি এই গেঞ্জি দিলাম আপনাকে, হ্যাঁ এই গেঞ্জি পরে দৈনিক বাইরের সামনে আসবেন, হ্যাঁ বাইরে বারবার দেখাবেন, ভাই দেখবেন আপনি কত ভালোবাসে। আর মনির ভাই তুমি দৈনিক এক প্যাকেট করে ভাবিরে বিরিয়ানি দিয়ে যাবা। চিন্তা করা লাগবে না, আমি দোনে এক প্লেট করে বিরিয়ানি। আচ্ছা ভাই বলি চলো। আচ্ছা চলো। গেলাম ভাবি। হ্যাঁ শোন আজিজ, হ্যাঁ ভাই বলেন। এলাকায় যদি কেউ আর্জেন্টিনার কোনো পতাকা লাগায় হ্যাঁ সেইটা পোড়া দিবি, আর যদি কেউ বেশি বাড়াবাড়ি করে তার গাছের লাগে বাইন দেয়া আমার খবর দিবি। ভাই আপনি সেটা বলা লাগবো না, যেটারই পামু আর্জেন্টিনা সাপোর্টার ওইটারই গাছের লগে যায় বাইন্দা রাখবো। ভাই ওইটা কোনো দল হইলো, ওইটা তো চোরের দল ভাই। মাঠে গেলে খেলতে পারে না, হাত দিয়া দেয় গোল, আবার বড় বড় কথা কয়। আজিজ এলাকায় ভালোভাবে খেয়াল রাখিস, আর্জেন্টিনা যেন কেউ ঢুকতে না পারে। ঠিক আছে ভাই তাহলে গেলাম আমি। আচ্ছা যা। আচ্ছা আসসালামু আলাইকুম লক্ষ্মণ ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে একটু যাইতেছিলাম। কি জন্য বসো এখানে? বসেন ভাই কথা বলি। ভাই এই যে এলাকায় ফুটবল খেলা নিয়ে যা পড়ো আলোমারা, এই যে পোলাপানে মারামারি কাটাকাটি হানাহানি করতেছে ভাই, এটা কি বন্ধ করা যায় না? সকির ভাই খেলা হয় কোথায় আর মারামারি হয় আমগো গ্রামে। ভাই ওদেরকে বেশি বাড়তে দেওয়া যাবে না, তাইলে এখানে বড় ধরনের ঝামেলা হইতে পারে। তাহলে চলেন ওদেরকে ধরে এটা বন্ধ করি। তাহলে চলেন ভাই। চলেন ভাই। আর দেখো তো আমার এই গেঞ্জিতে কেমন লাগে। এই তোর এই গেঞ্জি দিতেছে কেনা? এই গেঞ্জি কই পেছস? এই তুমি চুপ করো, এই দল করলে গেঞ্জিও ফ্রি পাওয়া যায়, বিরিয়ানিও খাওয়া যায়। এই দল করলে খালি খাও না খাও। আর্জেন্টিনা আমার চরম শত্রু, আর তুই সেটা গেঞ্জি পরছস। তুই অক্ষণ ওই গেঞ্জি খোল, নাহলে তোর এমন পিটান পিটামু তোর গোষ্ঠী সহ তোর নাম ভুলে যাইব। আব্বু আমি আম্মুর এই গেঞ্জি পরতে মানা করছিলাম, আম্মু তারপরে এই গেঞ্জি পরছে। আম্মু বিরিয়ানি খাওয়া লবে এই গেঞ্জি পরছে। তুই আজকের ভিতরে গেঞ্জি ফেলাবি না তোর আমি কালকেই তালাক দিয়ে দেবো, কথা মনে রাখিস। এই শিরিন তোর মায়েরে বুঝাইস। ও শিরিন এই গেঞ্জি পারলে মানুষের তালাক দেয়, তা তো আমি জানতাম না। আমার বিরিয়ানি খাওয়ার দরকার নাই, আমি এখনই গেঞ্জি খুলতাছি। কিরে আজিজ, ভাই ওই যে হারপিক কালার গেঞ্জি গায়ে দিয়ে যাইতে আছে দেখ। ও ভাই দেখতাছি দেই। এ বেটা লাইন মতন কথা কও। এই তোকে যে নেইমার ধাক্কা মারলে 5-7টা পোল্ট্রি খায়, আবার বড় বড় কথা কস। ভাই আমগো নেইমারে নিয়ে একটা ভালো কথা বলবেন না কিন্তু। রেজা ভাই আলম ভাই এগো দলে সবাই সে অভিনেতা, অভিনয় করে, গেঞ্জি তো কোনো আগুয়ের গন্ধ। চলেন ভাই আইনতে যাই।
মনির আমাকে নেইমার নিয়ে কোনো বাজে কথা বলবি না, তোকে যে মেসি ওর তো হাতে গোল মারার রেকর্ড আছে বেটা, আপনি ফালতু কথা কস। এই বেলা এলাকা মধ্যে তোরা কি শুরু করছো? নেইমার কি তোর বাপ লাগে? হ্যাঁ, মেসি কি তোর বাপ লাগে? কোথাকার খেলা নিয়ে তোরা গ্যাঞ্জাম করতে আসো? খেলা ওই কই আর তোর গ্যাঞ্জাম কর কই? কোথাকার খেলা নিয়ে গ্যাঞ্জাম করতেছো? নেইমার কি খাওয়ান দেবে না মেসি খাওয়ান দেবে? কাকা আমাদের দল নিয়ে জানি কোনো আজে বাজে কথা না বলে, আপনি এটা বললে দেন। আবার বলে আমরা নাকি হারবিক কালার গেঞ্জি গাইতেছি, আরো কত কথা বলে, এটা জানি না বলে, আপনি বললে দেন। এই তোরা আমাকে দল নিয়ে উল্টো ফুল্টো কথা কসকা, আর জানি কোন সময় উল্টো ফুল্টো কথা না শুনি। কাকা আমরা একলা না কই, ওরা তো আমাকে দেখলে খালি গুগল আর গেঞ্জি, আমাকে নেমে বলে অভিনেতা, এসব উল্টো পাল্টা কথা যারা না কয় তাহলে আমরা আর কমু না, আর না করে দিন ভালো করে। তোরা ওদিকে যা, তোরা ওদিকে যা, আর জানি কোনো সময় না শুনি। চল রাশি কাকা আসসালামু আলাইকুম। এই শোনো, এই গেঞ্জি পরলে যে তুমি রাগ করবা আমি বুঝতে পারি নাই। মনির, আলম ভাই, রেজা ভাই বলছে এই গেঞ্জি পরলে তোমার দেখাইলে তুমি বলে আমার বেশি ভালোবাসবা, তার জন্যই আমি গেঞ্জি পরছি, তুমি আমারে ভুল বইছো না। ওরা কইবার তুমি গেঞ্জি পরবা, ওই হারপিক কালার গেঞ্জি পরলে তোমার ভালো লাগে? তুমি যদি গেঞ্জি পরতে মন চায় আমারে বলবা, আমি এই গেঞ্জি আনি দিম, ব্রাজিলের গেঞ্জি এডি পরবা। আম্মু আমি তোমার বলছিলাম এই গেঞ্জি পরো না, এখন দেখো আব্বু তোমার সাথে কিরকম রাগারাগি করে। ঠিক আছে বুঝছি, আজ গেঞ্জিটা পরতেই হয় আমারে বলবা, আমি তোর গেঞ্জি আনি দিম, ব্রাজিলের গেঞ্জি আনি দিম। ঠিক আছে শিরিন, তোর আমি গেঞ্জি আনি দিম, তুই ব্রাজিল করবি। ঠিক আছে গেলাম আমি। রেজা ভাই চা খান তো ভাই। আসুন। গেলেন আলম ভাই, রেজা ভাই এখন কথা শুনেন ভাই, যদি ব্রাজিলের যদি সাপোর্টার অগো পাই পশ্চিম পাড়ার অগো কারণে কিন্তু মনে করেন যে বাপ মা তুললে তার কত কথা কইছে, সগির কাকা আর হলো লোকমান কাকা, পাইলেই ভাই গাছের লাগে বানবো ভাই, কোনো কথা নাই ভাই। ওটা টেনশন করিস না, ওটা আমি আছে আমার মাথায়। মনির ভাই পাইছি। কি পাইছেন ভাই? ওই দেখ। আলম ভাই, মনির ভাই, চলেন ওরে গাছে এই দাঁড়া, এই চলেন বলেন তো। এই দাঁড়া। তো গো লাগিয়া লোকমান চাচাই সগির চাচাই উল্টা পাল্টা অনেক কথা কইছে, আজকে তোর রক্ষা নাই। আরে ভাই আপনি কথা বললেন না, তোর ধরেন তো। চল চলেন। আরে কোনো কথা নাই মনির ভাই, এই আলম ভাই তাড়াতাড়ি বান্ধেন ওরে। ধরেন ধরেন ধরেন। এই তোর লাগাটার ফোন দে তাড়াতাড়ি দে। তোর এলাকায় ভাই মাতুব্বারি করস না, রংবাজি করস? হ্যালো জাবর ভাই, ভাই আমারে বাঁচান ভাই, আমারে বাইন্দা রাখছে ভোট দেশের নিচে ভাই, আর্জেন্টিনার সাপোর্টারের লোকের আমারে বাইন্দা রাখছে ভাই, আমারে বাঁচান, চালু করে আহেন আপনি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা সেদিনকে যে আমাকে মিলাই দিলেন ওই যে আলম মনিরাগ লগে, আজকে কি কথা জানেন আপনি? আজকে আজিজির একলা পাইয়া অনেক গাছের লাগে বাঁধছে, কি করবেন আপনারা করেন। তো কোন ভাই, ওরা তো এলাকায় ভালো একটা খেস শুরু করছে, লন্ত যাই একটু। জাফর আরে কোন জায়গায় মানছে? কাকা ওই যে এখানে বট গাছের নিচে বাঁধছে ওরা, আইন আমার লাগে আইন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোরা আরে বাঁধছো কা? এদিনকে তোকে মিলাই দিছি এই গাঞ্জাম, আবার তোরা আরে একারে ভাই বাঁধছো? তোরা এলাকার ভিতরে পাইছো কি? কাকা সেদিনকে মিলাই দিয়েছেন, আমি মিলে গেছি গা, আজকে কি লেগে বাঁধছে এটার বিচার আগে হইব। কাকা এটা কঠিন বিচার করবেন, আর্জেন্টিনার কোনো সাপোর্টার এলাকায় থাকবো না। লোকমান ভাই এটা কি করবেন করেন। তোরা গ্যাঞ্জাম করবি না মিলেমিশে থাকবি? কাকা আমরা তো মিলেমিশেই থাকতে চাই,
ওরাই তো গ্যাঞ্জাম লাগাইতে চায়। এই তোরা আগে আর বান খোল। আচ্ছা কাকা, খুলে দিতে আসি। এই তোরা মিলে যা। ভাই আসেন, আপনার সাথে গোলাগুলি করি ভাই। আলম ভাই, মনির, এই যে আর্জেন্টিনা, ব্রাজিল যে যে দলে করি না কেন, আমরা সবার আগে কিন্তু আমাকে বাংলাদেশ। অবশ্যই ভাই। তাই সবাই মিলেমিশে থাকবো আমরা, আর বাংলাদেশকে ভালোবাসবো।